এদেশে এসে নাম ভাড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ। পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার প্রাক্তন বিএনপি নেতা। পুলিশ সূত্রে খবর, গতরাতে অভিযান চালিয়ে পার্ক স্ট্রিটের হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের আসল নাম সেলিম মাতব্বর। তিনি বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা বলে পরিচিত। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট এবং একটি আধার কার্ড পাওয়া গিয়েছে। তাতে তার নাম রবি শর্মা হিসেবে লেখা রয়েছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। অত্যন্ত উদ্বেগের পার্থ, তার কারণ এই যে সেলিম মাতব্বর 2-1 দিন বা 2-1 মাস নয়, 2 বছর ধরে সে এই শহরে রয়েছে। প্রশ্নটা এইটাই যে কি কারণে সে ভারতে এলো, কি কারণে তাকে প্রতারণার আশ্রয় নিতে হলো, এবং সব থেকে বড় প্রশ্ন পার্থ, এই সেলিম মাতব্বরের পেছনে আসল মাতব্বর কারা? এবার তার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। দেখো তারই অনুসন্ধান চালাতে চান তদন্তকারীরা। পার্ক স্ট্রিট থানা পুলিশ গতকালে গ্রেপ্তার করেছে যিনি নিজের নাম রবি শর্মা বলে পরিচয় দিয়ে থাকছিল, এবং শুধু থাকছিলেন বললে ভুল হবে, একেবারে ভারতীয় যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসে বানিয়ে ফেলেছিল। আধার কার্ড বানিয়েছিল, এবং যেটা জানা যাচ্ছে একটা আধার কার্ড না, এরকম একাধিক আধার কার্ডও বানিয়েছিল সে, তেমনটা উঠে আসছে তদন্তকারীদের কাছে। এবং ভারতীয় পাসপোর্ট সে বানিয়ে নিয়েছিল, এবং সেখানে পাসপোর্টে বলা হয়েছিল রবি শর্মা নাম দিয়ে সেই পাসপোর্ট, যে পাসপোর্টের ঠিকানা রাজস্থানের জয়পুর এবং দিল্লির অপর আরও একটি ঠিকানা সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবারে এই পরবর্তীকালে যারা তদন্তকারী জানতে পেরেছে আসলে ইনি রবি শর্মা না, এনার নাম হচ্ছে সেলিম মাতব্বর। আজকে ওনাকে গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করে আজকে ব্যাংশাল আদালতে যখন প্রডিউস করা হয়, সেক্ষেত্রে একেবারে আদালত কক্ষে এই সেলিম মাতব্বর সে কিন্তু জানান একেবারে বিচারককে যে সে বাংলাদেশের বাসিন্দা এবং এখানে সে থাকছিল। এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে বিষয়টা আদালতের কাছে বলা হলো, যে সেলিম মাতব্বর সে কিন্তু এই যে জাল নথি, জাল আধার কার্ড বানিয়েছিল, পাসপোর্ট বানিয়ে ফেলেছিল, এই কোথা থেকে বানিয়েছিল, কি উদ্দেশ্যে এসেছিল, সেই সমস্ত বিষয়টা তারা খতিয়ে দেখতে চান। তবে পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে তার বিভিন্ন বিষয় যেমন জানতে চান, অন্যদিকে আজকে সেই কারণেই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। আদালত তাকে আগামী 8ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে যেটা জানতে পারছে সেটা হচ্ছে কেন বাংলাদেশ থেকে এই রাজ্য বা এই দেশে একেবারে কলকাতায় সেফ কাস্টডি, সেফ প্যাসেজ হিসেবে বেছে নিল, এখানে থাকলো সে। সেক্ষেত্রে কিন্তু যেটা পুলিশের কাছে দাবি করেছে এই সেলিম মাতব্বর, যে গত দেখো 2023-এর একেবারে শুরুতেই জানুয়ারিতে, সেক্ষেত্রে কিন্তু সে যখন বাংলাদেশে ছিল, বাংলাদেশে থাকাকালীন বাংলাদেশের যে জায়গায় মাদারীপুর এলাকায় থাকতো, এবং মাদারীপুর এলাকার সে যে স্থানীয় বিএনপি নেতা, এবং বিএনপি নেতা হওয়ার দরুন আওয়ামী লীগের সঙ্গে গণ্ডগোল হয়, এবং সেই গণ্ডগোলের জেরে সে দেশ ছেড়ে এদেশে চলে আসে। এই দেশে চলে এসে খুব সহজে এরকমভাবে ডকুমেন্ট বানিয়ে নেয়। দুটি বিষয় একটা পুলিশকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে এখানে আসলো পার্ক স্ট্রিট এলাকায়, মার্কেট স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় হোটেলে সে কাজ করছিল, কিন্তু বিভিন্ন হোটেলে সে ঘুরে ঘুরে থাকছিল। যেমন একটি হোটেলে আমরা গিয়েছিলাম, সেখানে জানা যায় যে গত 19শে নভেম্বর থেকে 26শে নভেম্বর একটি গেস্ট হাউস রফি আহমেদ কিদওয়াই রোডে, সেই গেস্ট হাউসে ওঠে। সেখানে রবি শর্মা নাম ব্যবহার করে, সেখানে পারপাস অফ স্টে হিসেবে সে যে বিষয়টা দেয় সেটা হচ্ছে ট্যুরিস্ট বলে নিজের পরিচয় দেয়, এবং দিল্লি থেকে এসছে বলে পরিচয় দেয়। সুতরাং যে দীর্ঘদিন ধরে আছে, অর্থাৎ কোনো একটা জায়গায় না থেকে বিভিন্ন হোটেলে থাকছিল, বিভিন্ন জায়গায় যাচ্ছিল, উদ্দেশ্যটা কি রয়েছে? আদৌ কি বিএনপির নেতা হওয়ার দরুন সেখান থেকে চলে আসার দরুন এখানে থাকছিল, এইরকম ডকুমেন্টস বানিয়ে নিল, এবং নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? কারণ এইরকম হোটেল চেঞ্জ করে সে থাকছিল। পাশাপাশি আরেকটা বিষয় যেটা পুলিশকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে যে অতি সহজে এইরকমভাবে ডকুমেন্ট সেটা বানিয়ে নেওয়া যায়, সেটা হচ্ছে এই গ্রেপ্তারি থেকে আরও একবার প্রকাশ্যে এবং সামনে চলে এলো। পুলিশ জানাচ্ছে সেই গোড়া অবধি পৌঁছাতে চাইছেন, এবং সেই জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। আজকে তাকে হেফাজতে পেয়েছে, এবং পরবর্তী তদন্ত পর্যায়ে রয়েছে, সেটাই এগিয়ে নিতে চান তদন্তকারী আধিকারিকরা। শুভজিৎ, ধন্যবাদ পার্থ। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিরোধীরা একযোগে নিশানা করতে শুরু করেছে, যেমন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র এবং বিজেপি রাজ্যসভার সাংসদ। তিনি বলছেন একজন নয়, এমন হাজার হাজার সেলিম মাতব্বর রয়েছেন। কি বলেছেন তিনি, দেখুন। এটা আপনারা একজনের কথা বলছেন, এরকম হাজার হাজার আছে। বারাসাত হচ্ছে এর হাব,
বারাসাতে এখানকার হিন্দুরাও এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা আধার কার্ড বানিয়ে দিচ্ছে। তৃণমূলের কয়েকজন বিশেষ ব্যক্তি যুক্ত আছে, যারা পরিস্থিতির কারণে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। এখন এগুলো নিয়ে বিজেপি একমাত্র দল দীর্ঘদিন ধরে বলে এসেছে। আমরা এটাও বলছি, যে রাজ্যে চরম আমাদের সঙ্গে বিরোধিতা বা সমালোচনা থাকা সত্ত্বেও রাজীব কুমারের যে নেটওয়ার্ক আছে, যে ইন্টারন্যাশনাল কানেকশন আছে, আমার মনে হয়েছে উনি এবার একটু সরকারি ভোট ব্যাংকের বাধ্যবাধকতা বা নিজের ব্যক্তিগত ইচ্ছার বাইরে বেরিয়েছে দেশের স্বার্থে রুখে দাঁড়ান। ফলে এই ঘটনা নিয়ে বিজেপি একেবারে নিশানা করছে রাজ্য সরকারকে, রাজ্যের শাসক দলকে। কিন্তু রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন আধার, পাসপোর্ট এসবই তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। কি বলেছেন তিনি দেখুন। পাসপোর্ট যেটা দিয়েছে সেটা পুলিশ এনকোয়ারি করে, পাসপোর্ট তো যে কেউ পেতে পারে না, সেটা পেলো কি করে, সেটা এগেনস্টে সে ভিসা পেলো কি করে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। জাল নদীতে কেউ তৈরি করলে আমরা কি করবো তাকে? জাল নদীতে তো অনেকেই করতে পারে, সে জাল করলে তো কিছু করার নেই, ধরা পড়েছে পুলিশের কাছে, ধরা পড়েছে। একেবারে রাজ্যের পরিষদীয় মন্ত্রী এই পুরো বিষয়টা যখন কেন্দ্র সরকারের ব্যাপার, কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলছেন, তখন পাল্টা আবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। কি বলে দেখুন, যেখানে তিনি টুইটে লিখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একেবারে আন্ডার মমতা ব্যানার্জির লিডারশিপ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিকাম আ হ্যাভেন ফর ইললিগাল ইনফিলট্রেটার্স। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বেআইনি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে লোকজন অনায়াসে এখানে ঢুকে পরিচয়পত্র সংগ্রহ করে ফেলছে, অথচ মুখ্যমন্ত্রী ক্রমাগত সীমান্তের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের প্রচেষ্টাকে বাধা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী খোলাখুলিভাবে বিএসএফ এর কাজের সমালোচনাও করছেন। মুখ্যমন্ত্রী কি এইসব অনুপ্রবেশকারীদের আড়াল করতে চান? বাংলাদেশে এই অশান্তির পরেও আমরা দেখছি তিনি নিষ্ক্রিয় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের মানুষের কাছে এর জবাব দিতে হবে।